Hey guys, this is সহজভ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব এসআইপি কি, এসআইপি তুমি ইনভেস্ট কীভাবে করবে, এসআইপি কীভাবে কাজ করে এবং তার সঙ্গে আবার জানবো যে লামসাম কি, লামসামে তুমি কীভাবে প্রফিট করতে পারবে এবং লামসামে তুমি কীভাবে ইনভেস্ট করতে পারবে এবং সেখান থেকে আয় করতে পারবে। তবে এসআইপি কিংবা লামসাম কিংবা ফিক্সড ডিপোজিট বুঝতে হলে তোমাকে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কি অ্যান্ড মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে সেটা জানার জন্য তোমাকে জানতে হবে যে স্টক মার্কেট কি। যারা এই মুহূর্তে এসো এখনও জানে না যে স্টক মার্কেট কি, স্টক মার্কেট কীভাবে কাজ করে, তাদের জন্য আমি একটি সিরিজ তৈরি করেছি যেখানে আমি বিস্তারিত বলেছি স্টক মার্কেট কি। তারপরে ভিডিওতে আছে মিউচুয়াল ফান্ড কি। তুমি চাইলে সে প্লেলিস্টটা চেক করতে পারবো, যে প্লেলিস্টটা আমি বিস্তারিত বলেছি, তোমাকে স্টক মার্কেট শিখিয়েছি এবং আজকের পর্ব হচ্ছে এসআইপি অ্যান্ড লামসাম নিয়ে। সো যারা এখনও পর্যন্ত ওই ভিডিওগুলো দেখে আসোনি তারা তাড়াতাড়ি যাও, সেই ভিডিওগুলো দেখে এসছো, এবং যারা অলরেডি ভিডিওটি দেখে এসেছো চলো আজকের ভিডিও শুরু করা যায়। এসআইপি মানে হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে এবং সেই টাকাটা একটি জায়গায় জমা হতে থাকবে এবং বছর শেষে সিস্টেম হিসাবে সেখান থেকে তুমি ইন্টারেস্ট পাবে। তো মূলত এটা হচ্ছে এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এই যে এসআইপি আছে, তোমরা অনেক জায়গায় অনেক নাম শুনেছো যে এসআইপি করে নে ভাই, আজ থেকে 10 বছর আগে তুই যদি এসআইপি করতে তাহলে আছে তুই 1 কোটি টাকা মালিক হতি, বা 10 বা 5 বছরের জন্য তুমি যদি এসআইপি করতে তাহলে আজকে তোমার কাছে 20-30 লাখ টাকা হতো। তো এটা কীভাবে কাজ করে চলো দেখে নিই। ফিক্সড ডিপোজিট সম্পর্কে তোমরা তো অবশ্যই জানো। এটা কীভাবে কাজ করে, তুমি একটি নির্দিষ্ট জায়গায় তুমি টাকা স্টোর করছো, সেটা হতে পারে ব্যাংক। তুমি ব্যাংকে প্রতি মাসে ধরো 2000 টাকা বা 5000 টাকা জমা করছো, যখন 3 বছর 4 বছর পর সেই টাকাটা, টোটাল টাকাটা তুমি যত জমা করেছিলে এবং সেই টাকার ওপর একটি ইন্টারেস্ট দিয়ে সেই টাকাটা তোমাকে রিটার্ন করা হবে, এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। এবং মিউচুয়াল ফান্ডের সেম প্রসেস হচ্ছে এসআইপি, অর্থাৎ তুমি এসআইপিতে মিউচুয়াল ফান্ডে তোমাকে টাকা ইনভেস্ট করতে হলে তোমাকে এসআইপি করতে হবে কিংবা লামসামে করতে হবে। এখন মিউচুয়াল ফান্ড ছাড়াও কিন্তু অন্যান্য যে জায়গাগুলো আছে ইকুইটি, ডেব, এগুলোতেও কিন্তু এসআইপি করা হয়, তবে সবথেকে সিকিউর অ্যান্ড সবথেকে রিটার্ন এবং রিস্ক কম সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবং মিউচুয়াল ফান্ডে তুমি যদি টাকা ইনভেস্ট করতে চাও তাহলে তোমাকে 2 রকমভাবে টাকা ইনভেস্ট করতে পারো। এক হচ্ছে এসআইপি, অর্থাৎ একটি তুমি মিউচুয়াল ফান্ড নিলে, সে মিউচুয়াল ফান্ডে তুমি প্রতি মাসে 2000 টাকা হোক, 5000 টাকা হোক, এবং প্রতি মাসে তুমি মিনিমাম 100 টাকা পর্যন্ত তুমি ডিপোজিট করবে। তোমাকে ম্যানুয়ালি করতে হবে না। তুমি যখন এসআইপিটি অ্যাক্টিভ করে দেবে কোনো একটি মিউচুয়াল ফান্ডে, প্রতি মাস একটি নির্দিষ্ট সময়ে, সেটা হতে পারে 2 তারিখ বা 3 তারিখ, তুমি চাইলে ঠিক করে নিতে পারো, সেই ডেটে তোমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক তুমি যদি 1000 টাকা সেট করে রাখো তাহলে 1000 টাকা কেটে যাবে, 2000 টাকা সেট করে রাখো তাহলে 2000 টাকা কেটে যাবে, এবং এই যে টাকাটা কেটে যাচ্ছে এই টাকাটা জমা হতে থাকবে তোমার মিউচুয়াল ফান্ডে। অর্থাৎ তুমি যদি 1000 টাকা করে মাসে ইনভেস্টের প্ল্যানটা সেট করে রাখো তাহলে ধরো প্রতি বছরে তোমার 12,000 টাকা জমছে, প্লাস তুমি এখান থেকে মিউচুয়াল ফান্ডে দেখবে তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছ। ধরো 12,000 টাকা জমলো এবং ইন্টারেস্ট বেড়ে সেখান থেকে কিন্তু 13,000 টাকা বা 14,000 টাকা বা 15,000 টাকা হয়ে গেল। এইরকমভাবে তুমি যখন একটি লং টার্মের জন্য ইনভেস্ট করবে, যেমন 5 বছর, 10 বছর, 20 বছর, এসআইপি যারা করে তারা মূলত মিনিমাম 10 বছরে করে, তাহলে এখান থেকে ট্যাক্সটা অনেকটা কম হয় এবং এখানে কিন্তু অনেকটাই লাভ পাওয়া যায়। অর্থাৎ তুমি ধরো 1 বছরে ইনভেস্ট করছো কত, 12,000 টাকা, তাহলে 10 বছর কত ইনভেস্ট করবে, 1,20,000 টাকা। এবং যে এই 1,20,000 টাকা ইনভেস্ট করছো, এখানে তুমি অনেকটাই রিটার্ন পেতে পারো। 33% যদি রিটার্ন পাও তাহলে এখান থেকে অনেক টাকা হয়ে যাচ্ছে। তুমি আজ থেকে 5 বছর আগে তুমি যদি এসআইপিতে টাকা ইনভেস্ট করতে 12,000 টাকা করে, 13,000 টাকা করে ইয়ারলি, তাহলে এখন যদি তোমার 1 থেকে 3 লাখ 4 লাখ টাকা মতো ইনকাম হয়ে যেত। তাহলে এইভাবে এসআইপি তুমি যদি করতে থাকো তাহলে কিন্তু খুব একটি ভালো ধরনের রিটার্ন আশা পাওয়া যায়। লামসাম কি, লামসাম হচ্ছে এসআইপি ঠিক উল্টোটা। তার মানে হচ্ছে এসআইপি তুমি কি করছিলে, কোন একটি মিউচুয়াল ফান্ড, কোন একটি ইকুইটিতে তুমি মান্থলি ডিপোজিট করছিলে, কিন্তু লামসামে কি হয়, তুমি একবারেই সেখানে তোমাকে টাকা ইনভেস্ট করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য বা একটা নির্দিষ্ট টাইম রেঞ্জের মধ্যে, সেটা হতে পারে 5 বছর, সেটা হতে পারে 10 বছর। তো এই যে একদিকে এসআইপি আছে এবং একদিকে মিউচুয়াল ফান্ড আছে, তাহলে আমাদের জন্য কোনটা বেটার এবং আমরা কোনটা থেকে আয় করতে পারবো সেটা হচ্ছে এখন কথা। তো চলো দেখে নিই কোনটাতে কিছু কি সুবিধা রয়েছে এবং কীভাবে তুমি আয় করতে পারবে। তো এসআইপি যে জিনিসটা আছে এটা মূলত একটি সিস্টেমেটিক, প্রতি মাসে তোমাকে পে করতে হচ্ছে। তো আমি বলবো যারা স্যালারি বেসড এমপ্লয়ি, অর্থাৎ যারা মাসিক বেতনে কাজ করো, যেমন কোনো ধরো তুমি একটা কোম্পানিতে বা কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করো, সেখান থেকে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা পাচ্ছ, সেই টাকা থেকে তুমি একটি এসআইপি করে দাও মান্থলি 3,000 টাকা, 5,000 টাকার মতো করে। তুমি চাইলে ধরো তোমার 1 তারিখে পেমেন্ট হচ্ছে, তুমি তোমার এসআইপিটা 2 তারিখে করে রাখো,
তাহলে 2 তারিখে ঠিক অটোমেটিক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। এবং তোমার আমি যদি উদাহরণ দিয়ে বলি, তোমার যদি স্যালারি হয় 20,000 টাকা, তুমি 2,000 টাকা এসআইপি করে রাখো, তাহলে এখানে কি হবে, তোমার প্রতি মাসে 2,000 টাকা কেটে নেওয়া হবে স্যালারি ঢোকার সঙ্গে সঙ্গে, এবং তোমার কাছে থাকবে 18,000 টাকা, এবং সেটা দিয়ে তুমি বাকি কাজগুলো করতে পারো, তোমার পার্সোনাল খরচা মেটাতে পারো বা আদার্স কাজগুলো করতে পারো। তাহলে কি হবে, তোমার একটি টাকা জমানো মানসিকতা তৈরি হবে, যেখানে তুমি ইনভেস্ট করছো 2,000 টাকা হোক প্রতি মাসে বা 1,000 টাকা প্রতি মাসে, কিন্তু একটি নির্দিষ্ট টাইম রেঞ্জের পর সেখান থেকে কিন্তু একটু তুমি অনেক বেশি টাকা রিটার্ন করতে পারবে, তুমি পাবে, যে টাকা দিয়ে কিন্তু অনেকটাই বেশি হবে, এবং তুমি সেটা টাকা দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারবে। এবং তুমি যদি একটি বিজনেসম্যান হও বা যদি তোমার কোনো বিজনেস থাকে যেখান থেকে তুমি আয় করো, তোমাদের জন্য হয়তো হতে পারে লামসাম। এটা কীভাবে কাজ করে, ধরো তুমি একটি বিজনেস করছো, যে বিজনেসে এই বছরে তোমার আইডিয়া আছে তোমার 1.5 লাখ টাকার মতো লাভ হবে, কিন্তু তোমার বিজনেসটা খুবই ভালো হওয়ার কারণে প্রফিটটা বেশি হয়ে গেল এবং সেখান থেকে কিন্তু তোমার 2 লাখ টাকা লাভ হলো, কিন্তু তুমি ধরে রেখেছিলে তোমার 1.5 লাখ টাকা আয় হবে। তুমি একটা কাজ করতে পারলে, ওই 50,000 টাকা তুমি পুরো একটি লামসামে লাগিয়ে দিলে, মিউচুয়াল ফান্ডে লামসামের দ্বারা তুমি ইনভেস্ট করে দিলে, তাহলে কি হলো, তোমার টাকাটা সেখানে থেকে গেল, এবং নির্দিষ্ট সময়ের পর 10 বছর 5 বছর সেখান থেকে কিন্তু তোমার ওই 50,000 টাকা কিন্তু তোমার 3 থেকে 4 লাখ টাকার মতো হয়ে যাবে। সো এই জিনিসগুলি যদি তুমি বুঝতে পেরেছো, তাহলে তোমারই নিজেই বুঝতে পারবে যে তুমি কোনটা দিয়ে শুরু করবে। সেটা হতে পারে এসআইপি, বা সেটা হতে পারে লামসাম, বা সেটা হতে পারে ফিক্সড ডিপোজিট। সো আজকের ভিডিওটির মূল পারপাস এই ছিল যে তোমাকে এসআইপি এবং লামসাম সম্পর্কে বোঝানো, যে এই দুটো কাজ কিভাবে হয়। তুমি যদি এখন চাও যে কিভাবে এসআইপিতে ইনভেস্ট করবে স্টেপ বাই স্টেপ গাইড করতে, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে দাও যে আমরা নেক্সট ভিডিও চাই বা এসআইপি গাইড চাই, তাহলে আমি নেক্সট টাইম এই ভিডিওটির পরবর্তী পার্ট অবশ্যই নিয়ে আসবো। সো আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিও।